আমার আগের ভিডিওতে বলেছিলাম 2 বছরের কম বয়সী শিশুদের জিরো স্ক্রিন টাইম দিতে হবে। তো এরপরে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে জিরো স্ক্রিন টাইম দিলে সারাদিন ওদেরকে নিয়ে আমরা কি কি করতে পারি, কি কি অ্যাক্টিভিটিস করতে পারি। সো আজকে এই জন্যই আমি এই ভিডিওটি করছি। আজকে আমি 5টি সিম্পল অ্যাক্টিভিটিস আইডিয়া নিয়ে আলাপ করব, যেগুলো আমরা আসলে অনেক ইজিলি ক্রিয়েট করে দিতে পারবো আমাদের বাচ্চাদের জন্য, এবং ওরা এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসলে অনেকক্ষণ খেলা করতে পারবে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। সো চলুন জেনে নেই। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. ফার্স্ট যে অ্যাক্টিভিটির কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সেন্সরি বিন। এই অ্যাক্টিভিটিটার নাম শুনতে খুব ফ্যান্সি মনে হলো, আসলে এটা খুবই সহজ একটা অ্যাক্টিভিটি যেটা আমরা অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি বাচ্চাদের জন্য রেডি করে দিতে পারি। যে কোনো বড় একটা বাটি আমরা নিতে পারি, স্পেসিফিক্যালি সেন্সরি বিনই হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো বড় বক্স, যে কোনো বড় বাটি কিচেন থেকে আমরা নিয়ে আসতে পারি, এবং সেখানে ইচ্ছে মতো আমরা চাল দিতে পারি। চালটাকে যদি চাই আমরা একটু ফুড কালার মিশিয়ে রোদে শুকিয়ে দিলে ওরা আরেকটু মজা পাবে চালগুলো দেখতে, চালগুলো ধরতে। দেন আমরা খুব ইজিলি ওয়াটার সেন্সরি বিন রেডি করে দিতে পারি। ওয়াটার সেন্সরি বিনে আমরা অরবিস বল দিতে পারি। দেন এছাড়াও বিভিন্ন ধরনের টয়েস আমরা দিতে পারি। বাসায় যা যা আছে, যেমন বিভিন্ন ধরনের ডাল হতে পারে, এক একদিন এক একটা ডাল আমরা দিতে পারি। এছাড়া লবণ আমরা একটু ওভেনে বেক করে বা একটু তেলে নিয়ে সেটা ওদেরকে খেলতে দিতে পারি। দেন কাইনেটিক স্যান্ড আমরা যদি কোনোভাবে জোগাড় করতে পারি সেটা তো খুব ভালো হয় ওদের জন্য, ওরা অনেক কিছু মেক করতে পারে সেই স্যান্ড দিয়ে। এরকম বিভিন্ন ধরনের সেন্সরি বিন আমরা ওদের জন্য রেডি করে দিতে পারি। জাস্ট আমরা বল নিব, জিনিসগুলো দিব, কিছু টয় আমরা দিতে পারি সাথে। ওরা কিন্তু অনেকক্ষণ দেখবেন এই সেন্সরি বিন নিয়ে টাইম পার করে দিতে পারছে, কারণ বাচ্চাদের কিন্তু এইসব সেন্সরি গেম খেলতে খুব বেশি পছন্দ হয়, খুব বেশি অ্যাট্রাক্ট করে ওদেরকে। 30 থেকে 45 মিনিট ইজিলি পার করে দিতে পারে বাচ্চারা। কেন এই অ্যাক্টিভিটিটা কাজ করে? কারণ ছোট বাচ্চারা হাত দিয়ে অনুভব করে করে কিন্তু শেখে। বিভিন্ন জিনিস ওরা এক পাত্র থেকে আরেক পাত্রে ঢেলে এদিক ওদিক করে ওরা কিন্তু শিখছে যে কোনটা ভারী, কোনটা হালকা, কোনটা ভরা, কোনটা খালি ইত্যাদি। হয়তো কিছুটা একটু মেস হতে পারে, কিন্তু এটাই কিন্তু আসলে লার্নিং। একটা চাদর বা একটা কাপড় নিচে একটু বিছিয়ে দিয়ে তার উপরে যদি সেন্সরি বিনটা আমরা রেখে ওদেরকে খেলতে দিতে পারি, তাহলে কিন্তু খুব বেশি একটা মেস হয় না। আমরা কাপড়টা উঠিয়ে কিন্তু ঝেড়ে ফেললেই হয়ে যায়। দেন আমরা ময়দা দিতে পারি, কর্নফ্লাওয়ার দিতে পারি। এ ধরনের সেন্সরি আইটেম ইউজ করে কিন্তু লেখালেখিও শেখানো যায়। ওরা গাড়ির ভেতরে ঢোকাতে পারে, সেখান থেকে ফেলতে পারে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওরা এই সেন্সরি বিনের মাধ্যমে করে। অ্যাক্টিভিটি নাম্বার 2 যেটা হচ্ছে কিচেন হেল্পার। আপনি আমি যখন রান্না করি তখনই দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে মূলত স্ক্রিনে আমরা বসিয়ে দিয়ে রান্না করি, যেন ওরা ডিস্টার্ব করতে না পারে, বারবার না ডাকে, বা ওরা এক মনে ফোকাসড থাকে। এই মুহূর্তটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সব বাসাতেই হচ্ছে। এর সমাধান কি হতে পারে? বাচ্চাকে চলুন আমরা রান্নাঘরেই নিয়ে আসি। কিচেনের ফ্লোরে কিন্তু আমরা একটা পাতিল দিতে পারি, কিছু চামচ দিতে পারি, দেন কিছু সবজি, কিছু আলু ওদের হাতে দিয়ে দিতে পারি। বাচ্চারা এগুলোই নাড়াচাড়া করবে, খেলবে, পাতিলে রাখবে, বের করবে। ছোট ছোট কিছু কড়াই ইউজ করতে পারেন, ছোট ছোট চুলা ব্যবহার করতে পারে। এগুলো ইউজ করে কিন্তু ওরা অনেকক্ষণ টাইম কাটাতে পারে। ওরা রান্না রান্না খেলতে পারে, যেটা মাকে দেখছে রান্না করতে সেটাই ওরা ফ্লোরে বসে করতে পারে। আর এই খেলাটার বোনাস পার্টটা হলো আপনি ওর সাথেই থাকছেন। সো যখন যে সবজিটা দিচ্ছেন ওকে পরিচয় করে দিতে পারছেন যে এটা আলু, এটা এরকম আকৃতির হয়, বা এটার পিলগুলো এরকম ব্রাউন হয়, বা এটা গাজর, এটা এরকম অরেঞ্জ হয়। বাচ্চা যখন একটু বড় হবে আপনি ওদের হাতে বাটার নাইফও দিতে পারেন, অল্প অল্প করে সফট কিছু কেটে আপনাকে হেল্প করার জন্য। ওরা কিন্তু অনেক আগ্রহী হয় এসব সময়ে বিভিন্ন কাজে হেল্প করার জন্য। দেন এই জিনিসটাই আমরা আরেকটু বড় হলে কিন্তু নিয়মিত করে ফেলতে পারি। ওরা যখন বাসার কাজ করে ওরা নিজেদেরকে রেসপন্সিবল মনে করবে, এবং আস্তে আস্তে কিন্তু এই থেকেই বাচ্চা দায়িত্বশীল হতে শিখে যাবে। দেন 3 নম্বর যে অ্যাক্টিভিটিটার কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার প্লে। গরমের দিনে এটা আসলে অনেক বড় একটা সলিউশন। বাচ্চারা এমনিতেই পানি অনেক বেশি পছন্দ করে। ওয়াশরুমে অথবা বারান্দায় একটা বড় টাবে অথবা গামলায় আমরা পানি দিয়ে দিতে পারি, কয়েকটা কাপ দিয়ে দিতে পারি, বোতল দিয়ে দিতে পারি, ছোট জগ দিতে পারি। ওরা একটা জার থেকে আরেকটা জারে পানি ঢালবে, দেন খালি করবে। এটাই কিন্তু ওদের কাছে পৃথিবীর সেরা একটা খেলা হয়ে যায়। দেন ওয়াটারে খেলার মতো কিন্তু বিভিন্ন ধরনের ফিশ পাওয়া যায়, ওরা ফিশ হুক দিয়ে ফিশ ধরতে পারে। অনেক সময় ছোট ছোট শিপ পাওয়া যায় পানিতে চালু করার মতো, সেগুলো দিয়ে ওরা খেলতে পারে। অথবা যে কোনো টয় দিয়েই কিন্তু ওরা পানির মধ্যে অনেকক্ষণ ধরে খেলতে পারে। দেন অ্যাক্টিভিটি নাম্বার
4 হচ্ছে বই এবং গল্প। অনেকে হয়তো ভাবছেন যে 2 বছরের ছোট বাচ্চাদেরকে কি বই পড়াবো, কিন্তু বাচ্চাদের ভোকাবুলারি কিন্তু এই বই থেকে অনেক 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 বেশি সমৃদ্ধ হতে পারে। আমি আগেও অনেকবার বলেছি আমি আজানকে 0 বয়স থেকেই বই পড়াচ্ছিলাম। 0 বয়সে সাদা কালো বিভিন্ন ছবি দেখিয়েছি ওকে, সেগুলো বর্ণনা করেছি, এবং আরেকটু যখন বড় হতে শুরু করেছে তখন ওকে বিভিন্ন কালারফুল ছবির বই দেখিয়েছি। অ্যানিমালস হলে সেটার সাউন্ড করেছি, দেন ভেজিটেবলস হলে সেটা কেমন খেতে হয়, ফ্রুটস হলে সেটা কেমন খেতে হয় সেগুলো বলেছি। সো বই আসলে শুধু পড়া না, ছবি সহ যে কোনো বই আমরা বাচ্চাকে কোলে নিয়ে দেখাতে পারি, সেই সম্পর্কে অনেক কিছু বলতে পারি, অনেক ফান করে বলতে পারি। যেমন হাঁস ডাকে কোয়াক 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 কোয়াক, ওরা হয়তো সাউন্ড শুনেই অনেক সময় হেসে দিতে পারে। সো বাচ্চা হাসবে, আঙুল দিয়ে পয়েন্ট করবে, পাতা উল্টাবে, এগুলো থেকে কিন্তু অনেক কিছু শিখে যাবে। রিসার্চ বলছে এই ধরনের ডায়ালজিক রিডিং বাচ্চার ভোকাবুলারি সবচেয়ে দ্রুত বাড়ায়, আর স্ক্রিনের থেকে এটা কিন্তু 100% বেশি কার্যকর। দেন নাম্বার 5 যে অ্যাক্টিভিটি কথা বলবো সেটা হচ্ছে মিউজিক বা গান। এটা কিন্তু সবচেয়ে সহজ। আমরা ফোনে একটা গান ছেড়ে দিতে পারি, ফোনটা অবশ্যই বাচ্চার সামনে দিব না, গানটা চলতে থাকবে, গানের সাথে সাথে আমরা বাচ্চার সাথে বিভিন্নভাবে মুভ করে ডান্স করতে পারি। অ্যাকশন সং গুলোতে বিভিন্ন ধরনের অ্যাকশন করতে পারি, যেমন হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ, এগুলোতে অ্যাকশন করে করে বাচ্চার সাথে ফান করতে পারি। দেন এরকমের বিভিন্ন সং আছে যে হপ অ্যারাউন্ড দ্য সার্কেল, হপ অ্যারাউন্ড দ্য সার্কেল, তো ওরা তখন আমরাও বাচ্চার সাথে হপ করে করে খেলাটা খেলতে পারি। বাচ্চাও কিন্তু দেখে দেখে কপি করবে, এবং এতে কিন্তু ওর গ্রস মোটর বলেন আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলেন, দুটোই একসাথে হয়ে যাবে। আর যখন আমরা বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করব, বাচ্চাদের সাথে ডান্স করব, তখন কিন্তু আপনার যদি স্ট্রেসও থাকে তাহলেও দেখবেন অনেকখানি স্ট্রেস কমে গিয়েছে। সো এরকম আমরা সিম্পল অনেক ধরনের অ্যাক্টিভিটি বাচ্চাদের সাথে করতে পারি, এক এক দিন এক একটা করতে পারি। আর এছাড়া বাইরে নিয়ে যাওয়াটা তো আছেই, আমরা চেষ্টা করব প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে, একটু হাঁটলাম, একটু সাইকেল চালালাম, একটু পার্কে নিয়ে গেলাম, একটু খেললাম ওদের সাথে। আউটসাইড কিন্তু বাচ্চাদেরকে অনেক কিছু শেখায়। সো একটা কথা বলবো যে আগেকার মানুষ কিন্তু স্ক্রিন দেখে কখনো বড় হয়নি, তারা খেলতে খেলতেই বড় হয়েছে। সো স্ক্রিনটা যে খুব ম্যান্ডেটরি হতেই হবে এমন একদমই না, স্ক্রিন ছাড়াও মানুষ অনেক কিছু করে অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারে। স্ক্রিন ছাড়াই কিন্তু বাচ্চার সাথে বাবা মায়ের বন্ডিং বা রিলেটিভদের সাথে বন্ডিং অনেক ভালো হবে। যদি সারাদিন বাচ্চা স্ক্রিনই দেখতে থাকে তাহলে কিন্তু ওদের সোশ্যাল ডেভেলপমেন্টটাও অনেক বেশি টেম্পার্ড হয়, ওরা কারোর সাথে মিশতে পারে না, ওরা ঠিকভাবে কথা বলতে পারে না সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকলে। সো এই অ্যাক্টিভিটি গুলো অবশ্যই ট্রাই করুন, এবং ট্রাই করলে কমেন্টে জানান বাচ্চা কেমন এনজয় করলো। ভিডিওটা ইউজফুল লাগলে লাইক করুন এবং নতুন বাবা মার সাথে শেয়ার করবেন। এর আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়েছি যে কেন আমাদের আজকালকার বাচ্চাদের অনেক বেশি পরিমাণে স্পিচ ডিলে হচ্ছে, অনেক বেশি পরিমাণে তারা সোশ্যালি অকওয়ার্ড হয়ে যাচ্ছে, কি কি কারণ এবং এর সমাধান কি কি তাও আলোচনা করেছি। দেখলে অবশ্যই আপনার উপকারে আসবে। সো দেখা হচ্ছে আগের ভিডিওতে। আল্লাহ হাফেজ।